আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি চলে এসেছি একটি মজাদার রেসিপি নিয়ে। দেখেই বুঝতে পারছেন যে এটা কি আসলে। হ্যাঁ, এটা বুটের হালুয়া। বুটের হালুয়া রেসিপিটি আমি আমার আম্মুর থেকেই শিখেছি, আর ভিডিওটিও আমার আম্মুই করেছেন। তো কথা না বাড়িয়ে চলুন দেখে আসা যাক বুটের হালুয়ার রেসিপি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। এখানে একটি প্যানে বুটের ডাল নেওয়া হয়েছে এবং ডালগুলোকে ভালোমতো পানি দিয়ে ধুয়ে সিদ্ধ করে নিতে হবে। ঢাকনা দিয়ে ভালোমতো সময় নিয়ে সিদ্ধ করতে হবে। আপনারা ভালোমতো চেক করে নেবেন যেন ডালটা ভালোমতো সিদ্ধ হয়ে যায়, তা না হলে কিন্তু হালুয়াটা ভালো হবে না। ডালগুলো সেদ্ধ হয়ে গেলে একটি ফ্রাই প্যানে ঘি দিয়ে এর ভেতর কিছু এলাচ এবং দারচিনি দিব। এলাচ এবং দারচিনি ভালোমতো মিক্স করে নিতে হবে। খেয়াল করতে হবে যেন চুলার ফ্লেম বেশি বাড়ানো না থাকে, তাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দারুচিনি আর এলাচ কিছুটা ভাজা হয়ে গেলে এর ভেতর কয়েকটি তেজপাতা অ্যাড করব। সিদ্ধ করা ডালগুলোকে আমি ঠান্ডা করে একটি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম। এরপর এর ভেতরে দিয়ে দেব। সবগুলো ইনগ্রেডিয়েন্ট ভালোমতো মিক্স করতে হবে। এরপর আমি এর ভেতর 1 কাপ চিনি অ্যাড করে দিব। চিনি অ্যাড করে ভালোমতো নাড়তে হবে। এরপর আমি গুঁড়া দুধ অ্যাড করব। গুঁড়া দুধ অ্যাড করার পর ভালোমতো মিক্স করতে হবে, তা না হলে কিন্তু দলা পেকে যাবে। চুলার আগুন মিডিয়াম টু লো হিটে রেখে ভালোমতো নাড়তে হবে। দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ পর এই কনসিস্টেন্সিতে চলে আসে। এই তো, কত সহজেই হালুয়া তৈরি করা হয়ে গেল। এখন হালুয়াগুলোকে সার্ভ করার পালা। হালুয়া সার্ভ করার পর গার্নিশিং ইনগ্রেডিয়েন্ট হিসেবে এর উপরে বাদাম অ্যাড করে দেওয়া যেতে পারে। এই যে দেখুন, আমি বাদাম দিয়ে এটাকে গার্নিশ করেছি। এরপর আপনারা চাইলে এটিকে ফ্রিজারে অথবা নর্মাল টেম্পারেচারে রেখে ঠান্ডা করে নিতে পারেন। ঠান্ডা হয়ে যাওয়ার পর একটি ছুরির মাধ্যমে আমি ডিজাইন করে হালুয়া কেটে নিলাম। এভাবে ডিজাইন করে হালুয়া কাটলে তারপর সার্ভ করলে এটা দেখতে খুবই লোভনীয় লাগে। রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।